14 ফেব্রুয়ারি 2025। এখন দুপুর 12:30 পৌনে 1টা বাজে। তো আজকে পয়লা ফাল্গুন। তো এই ফাল্গুন মাসে সমস্যা হয়েছে, রাতে ঠান্ডা লাগে আর দিনে গরম মোটামুটি ভালোই। তো যাই হোক, এখন রৌদ্রোজ্জ্বল দিন, গরম আছে। তা আজকে খামারে গরু উঠানের প্রথম দিন। তো সকালবেলা আমরা যেভাবে আর কি চিন্তা করছি যে প্রতিদিনের কাজ কিভাবে করতে হইবে, তো আমাদের আমরা প্ল্যান নিছি সকালে 8টার ভিতরে আমরা দানাদার খাবার দিয়ে দেব। তারপরে খড় দেব। আমাদের যেহেতু ঘাস নাই, খড়েই আমাদের ভরসা। তো এটা দেওয়া থাকবে, খড় দেওয়া থাকবে 11টা-12টা পর্যন্ত। 11টা-12টার পরে গোসল করাই দেব। গোসল করানোর পরে সাদা পানি, তারপরে আবার বিকালে 4টার দিকে দানাদার খড়। তো এইভাবেই আর কি এখন পর্যন্ত চিন্তা ভাবনা করতেছি। পরে হয়তো এমন আছে প্ল্যান চেঞ্জও করতে পারি। এখন পর্যন্ত এগুলোর কোনো ট্রিটমেন্ট শুরু করিনি, গতকালকে আসছি। তো এগুলোর কৃমির ডোজ করাইতে হইবে, এখন পর্যন্ত করানো হয় না। আপাতত একটু আমরা যে খাবার দেই, এই খাবারে একটু অভ্যস্ত হোক। এখানে 2টা মোটামুটি খাবারের সাথে অভ্যস্ত, খড় খায় বা দানাদারও ঠিক মতোই খায়, কিন্তু এই পাশে একটা আছে, ও একটু গড়িমসি করতেছে। এইটা সম্ভবত ওই যে মানুষের গৃহস্থ বাড়ির গরু হয়তো ওই যে চরে বা খোলা মাঠে সাইডে রাখতো বা বাইন্ধে রাখতো ঘাসের ভিতরে, এই জন্য ওর একটু দানাদারে অভ্যাস কম আর খড়েও অভ্যাস কম। ওর দেখছি আমি দাঁত কামড়ানোর অনেক কারণ আছে, তবে প্রধান কারণ সম্ভবত কৃমি। আমরা আরও ওই যে বললাম, খাবারের একটু অভ্যস্ত হইলে তারপরে কৃমির ডোজ করব। আর এই জায়গায় এই যে কালু খুব বিরক্ত করে। কালু খুবই অস্থির। ও এক জায়গায় দাঁড়াইতেই চায় না, দাঁড়াই থাকতে চায় না। ও আসলে অন্যগুলোরে ডিস্টার্ব করে। আমি ভাবতেছি গরুটার কোনো সমস্যা আছে কি না, এমনিই দুষ্টামি করে। সমস্যা দেখতেছি না, খাবারও খায়, আবার জাবর কাটে। যেহেতু জাবর কাটে, তাহলে তো সমস্যা থাকার কথা না। তারপরেও একটু পর্যবেক্ষণে রাখতেছি। তো এইভাবেই আর কি শুরু করলাম। আর একটা বিষয়, আমি জিয়াদ, আমরা কেউ আর কি বিশেষজ্ঞ না, ডাক্তারও না। আর আমাদেরকে অনুসরণ করবে এই কথা বলার দুঃসাহস আমাদের নাই। তো আমরা যা করি ওগুলাই শেয়ার করি। আমরা এখনও শিখতেছি আসলে। আর খুব বেশি যে অভিজ্ঞতা আমাদের আছে তাও না। আমরা এর আগে পালছি ওই যে ছোট বাছুর গরু, তাও ওই রকম আর কি। এই জায়গায় আমাদের এই জায়গায় অনেক বড় ধান ক্ষেত, ওই জায়গায় খালি সময় কুলায় বাইন্ধে রাখতাম খেতে ওইভাবে। কিন্তু এইভাবে একদম বাণিজ্যিকভাবে টাইম টু টাইম খাবার ট্রিটমেন্ট এইভাবে করা হয় নাই। তো আমরা যা করি ওগুলোই শেয়ার করতেছি। তো এইখানে আমরা প্রথম থেকেই যা যা করব, যা যা মানে খাবার দাবার ট্রিটমেন্ট যা করবো, এগুলো সবই আমরা চিন্তা করছি। রেকর্ডের জন্য হইলেও আমরা সব ভিডিও দেব। দেখি কি হয়। ধন্যবাদ।